আইডি কার্ডের সম্পূর্ণ প্যাকেজ, কলম, চাবির রিং ও ভিজিটিং কার্ড প্রিন্টিং নিয়ে ভিডিওটিতে নতুন কিছু বিষয় জানতে পারবেন। সুতরাং এগুলোর কোনো একটিও যাদের প্রয়োজন তাদের জন্য ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম। সবার কাছে আপনার প্রতিষ্ঠানের গুরুত্ব বাড়িয়ে তুলতে প্রয়োজন কোয়ালিটিফুল আইডি কার্ড প্যাকেজ। আর যাদের কাছে স্মরণীয় হয়ে থাকতে চান তাদের জন্য একটি কলম কিংবা চাবির রিংয়ের মতো ছোট গিফটই হতে পারে অসাধারণ কার্যকর। দিন শেষে আপনাকেও আপনার প্রফেশনকে ফুটিয়ে তুলতে প্রয়োজন একটি ভিজিটিং কার্ড। আর এসবের প্রিন্টিং নিয়েই যেহেতু আমরা কাজ করছি, তাই নিজেদের বাস্তব অভিজ্ঞতা থেকে এমন কিছু বিষয় শেয়ার করব যেগুলো সবাই বলে না। সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলে আপনার ভিতরে থাকা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আইডি কার্ড প্যাকেজে সাধারণত পিভিসি প্লাস্টিকের কার্ড, ফিতা ও কার্ড হোল্ডার থাকে। প্রথমেই বলি কার্ডের প্রিন্ট সম্পর্কে। ইউভি প্রিন্ট হলে প্রিন্টগুলো হাতে বাঁধবে। আর ইউভি প্রিন্টের মধ্যে জাপানি ইউভি মেশিনের প্রিন্টগুলো চায়না মেশিনের তুলনায় ভালো হয়। এবার আসি ফিতার বিষয়ে। ফিতাগুলো ডিজিটাল প্রিন্টার এবং স্ক্রিন প্রিন্টার হয়ে থাকে। স্ক্রিন প্রিন্টার সাধারণত 1.5 cm ও 1 cm ডগ হুক ছোটটা ইউজ করা হয়। ডিজিটাল প্রিন্টের ফিতাগুলো এরকম সাদা হয়, যার দরুন নিজের পছন্দ অনুযায়ী ডিজাইন ও কালার ইউজ করা যায়। আর এটিতে 1.5 cm ও 2 cm ফিতাগুলো বেশি চলে। ফিতা প্রিন্ট মূলত হয়ে থাকে সাবলিমেশন প্রিন্টে। প্রথমে একটি সাদা কাগজে প্রিন্ট করা হয়, তারপর এটাকে হিট প্রেসের মাধ্যমে প্রিন্টগুলো কমপ্লিট করা হয়। হিট প্রেসের ক্ষেত্রে একটা হিট প্রেস আছে আপনার ফিতার জন্যই বিশেষায়িত করা ভালো। এছাড়াও আর একটা মাধ্যম আছে হিট প্রেসের, সেটা হলো একসাথে 40-50 পিস করে দেওয়া যায় ফিতা। ওইটা আপনার হলো কাপড়ের ব্যানারগুলো যে প্রিন্ট করে হিট প্রেস দিয়ে, ওইগুলো হিট প্রেসে। ওইটাতে দেখা যায় কি ওইটা একটা রোল সিস্টেম আছে, ওইটা রোলের টাইম টেনে ভিতরে নেয়, যার দরুন ফিতাগুলো একটু নাড়াচাড়া হলেই একটু এদিক সেদিক হয়ে যায় প্রিন্ট। আর ওই যে কাগজে যে সাবলিমেশন প্রিন্টটা করা হয় সেটার ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো একটি আছে আপনার ব্যানার আছে না, বড় ব্যানার প্রিন্টার, যে এই সিস্টেমে একটা মেশিন আছে, ওইটার প্রিন্টটা দেখলাম যে অনেক ভালো আসে, আমি ব্যক্তিগতভাবে এটা দেখলাম। আর আরেকটা হলো আপনার ওই যে ছোটো প্রিন্টারগুলো, ওইগুলো দিয়ে কাগজগুলো প্রিন্ট করা হয়, ওইটাও ভালো আসে। বাকি ওইটা মেবি পুরাতন হলে অনেক সময় অনেক দাগও এসে যায়, এটা লক্ষণীয়। আচ্ছা, এতক্ষণ যে সিএম বললাম, এটা দ্বারা আপনার সেন্টিমিটার বোঝাচ্ছে। 1 cm, 1.5 cm বা 2 cm মানে সেন্টিমিটার বোঝাচ্ছে। এটা সহজে বোঝার জন্য আপনার পাশে যদি 1 ফুটের একটা স্কেল থাকে, তাহলে এটার একদিকে তো দেখবেন যে 1 থেকে 12 পর্যন্ত আছে ইঞ্চির সংখ্যাটা। এটার অপোজিটেই থাকে আপনার 1 থেকে 30 পর্যন্ত যে সংখ্যাটি থাকে, সেটা হলো আপনার সেন্টিমিটারের হিসাবটা। এখানেই দেখতে পারবেন যে কতটুক মোটা হতে পারে, ওইটা একটা আইডিয়া পেয়ে যাবেন আশা করি। প্যাকেজের সর্বশেষটি হলো কার্ড হোল্ডার বা কভার, যেটাই বলি না কেন। এটা বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন ডিজাইনের রয়েছে। প্রত্যেকেই তাদের বাজেট অনুযায়ী চুজ করে থাকেন। আমরা আমাদের প্যাকেজগুলোর জন্য আমাদের সেরা পছন্দের 3টা চুজ করেছি, যেটা আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। একটি হলো প্লাস্টিকের সফট কভার, দ্বিতীয় হলো প্লাস্টিকে, এটা কাচ সিস্টেম প্লাস্টিকের হার্ড কভার, তৃতীয়টি হলো মেটালের কভার। আসলে কার্ড হোল্ডারের ক্ষেত্রে জানাশোনা না থাকলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এখানে প্লাস্টিকের সফট কভার 3টা দেখতে পাচ্ছেন। লেবেল দেখে হয়তো আপনি কিছুটা ভিন্নতা বুঝতে পারতেছেন, কিন্তু যদি লেবেলগুলো ছুটায় ফেলাই বা একটাতে আরেকটাতে লাগানো হয়, সেক্ষেত্রে জানা না থাকলে কিন্তু ধরার কোনো উপায় নেই কোনটা আসল কোনটা নকল। অথচ এখানে আপনার এটা নর্মালি সবাই চালায়। এটার থেকে এই
এই যে KGR এর, এটা কিন্তু প্রাইস ডবল, এটা বেশি একটা মার্কেটে অ্যাভেলেবেল থাকে না। আর এইটা আর এই যে 1 নম্বর যেটা বলছি সেটা কিন্তু এক কোম্পানিরই, ওইটা একটু মিডিয়াম কোয়ালিটি। তারপর যদি আপনাকে দেখাই এই তিনটা দেখেন লেভেল সব সেম। এটা কিন্তু আপনি লেভেল ছুটাইলে বা ছাড়াও জানাশোনা না থাকলে আসলে আসল নকল বাছাই করা অনেক কষ্টসাধ্য। এখানে ধরেন আপনার এটা হলো আসল, এটা মাস্টার কপি, এটা হলো কপি। তো এটা তো অন্তত অনেকেই পেস লাগাই দেবে যে কোনটা আসল কোনটা নকল, এই জন্যই বুঝে শুনে নেবেন। কলম ও চাবির রিং প্রিন্টের ব্যাপারে বলবো, আপনার প্রতিষ্ঠান বা আপনি যাদের স্মরণে থাকতে চান তাদেরকে একটি কলম কিংবা চাবির রিং গিফট করতে পারেন। এতে অন্তত তাদের কাছে যতদিন এটি থাকবে ততদিন আপনার কথা মনে রাখবে। সো যেহেতু গিফটের জন্যই নেবেন, চেষ্টা করবেন বাজেটের মধ্যে যেন সর্বোচ্চটা নিতে পারেন, মানে বেস্ট কোয়ালিটিটা নিতে পারেন। আর কলমের কোয়ালিটি বোঝার জন্য আমি আপনাকে এখানে দেখাচ্ছি। গিফটের ক্ষেত্রে সবচেয়ে বেশি চলে যে কলমটা, এটা অনেকটা বেশি চলে। তো এই দুইটা কলম কিন্তু সেম, কিন্তু এটা যদি আমি খুলি এবং এটাও খুলি দুটোটা, তাহলে দেখতে কোয়ালিটিটা বুঝতে পারবো। অনেকে যেন না ঠকেন সেজন্য এটা দেখাচ্ছি আমি বিষয়টা। এই দুটাই দেখেন, এটা কিন্তু শীষটা অনেক চিকন এবং এটা অনেক মোটা, বুঝতে পারছেন কিনা, আশা করি বুঝতে পারছেন। তো এই মোটাটাই হলো বেস্ট আর কি, ওইটা অরিজিনালটা। বাকি সবাই অধিকাংশই চালাচ্ছে চিকনটা, বা অনেকে হয়তো জানেও না বিষয়টা। আর চাবি রিংয়ের ক্ষেত্রে বলবো, চাবির রিং আপনি বিভিন্ন প্রিন্টের তো হয়, স্ক্রিন প্রিন্টের হয় বা বিভিন্ন রকম হয় ইউভি প্রিন্টের। তো অ্যাক্রিলিকের যেটা সেটাই বেশি চলে চাবির রিং হিসেবে। এটার মধ্যে যে ইউভি প্রিন্টের যেগুলো সেগুলো নিতে পারবেন, ইউভি প্রিন্টেরগুলোই অনেক কোয়ালিটিফুল হয়। তাছাড়া এটা আমি বোঝা যায় না, হ্যাঁ দেখতে পাচ্ছেন, এইগুলো চুজ করতে পারেন। এবার আসুন ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড বা কলিং কার্ড যাই বলুন না কেন সে ব্যাপারে। আপনাকেও আপনার প্রফেশনকে ফুটিয়ে তুলতে পারে একটি বিজনেস কার্ড। এটা চাইলে আপনি উভয় পৃষ্ঠাতে প্রিন্ট করতে পারেন, আবার চাইলে এক পৃষ্ঠাতেও প্রিন্ট করতে পারেন। তো এটা কয়েকটা কোয়ালিটি নিয়ে কথা বলবো। এটা হলো গ্লু বা গ্লোসি লেমিনেশন যেটাই বলেন, এটাতে লাইটিং পড়লে একটু রিফ্লেক্ট করে, তো এটাতে বোঝা যায় যে উপরে একটা পলি আছে। আর এটাতে বোঝা যায় না, এটা একটু যদি আমি ছিঁড়ে দেখাই তাহলে দেখবেন যে ওটার পলিথিনটা আশা করি দেখতে পাচ্ছেন পলিথিনটা, এই যে পলিথিন, এটা হলো ম্যাট লেমিনেশন। স্পট লেমিনেশন হলো আপনার এই লেখাগুলো আছে না, বিশেষ করে বড় লেখাগুলো, ছোটোগুলোতে ক্লিয়ারলি আসে না, বড় লেখাগুলো হাতে বাঁধবে বা ইমেজ বা লোগো থাকলে এগুলো হাতে বাঁধবে। তো এটাতে আরেকটা আছে আপনার স্পট লেমিনেশনে, এটারে বলে গুটি স্পট। এটা আপনার পুরোটো কার্ডই মানে হাতে বাঁধবে লেখা সহ, গুটি স্পট এই যে এইরকম দেখতে পাচ্ছেন হয়তো, এইভাবে থাকছে। এটা যেমন স্কোয়ার, এটা কর্নারগুলো রাউন্ড আছে। এই আরও অনেক কোয়ালিটির হয়, আমি জাস্ট কয়েকটা দেখাইলাম। আর বিজনেস কার্ডগুলোর ক্ষেত্রে অনেকে বলেন যে আমার 100 পিস লাগবে বা 200 পিস লাগবে বা 500 পিস লাগবে। আসলে বিজনেস কার্ডগুলো একজনের
একা প্রিন্ট করা হয় না, ওইটা বিভিন্ন সেট আছে। এক সেট আপনার কোনো সেট আছে 48,000 একসাথে প্রিন্ট করা হয়, মানে আপনার মতো আরও 48 জনের কার্ড থাকে এখানে। আর কম বেশ আছে 18,000 একসাথে প্রিন্ট করা হয়। বিভিন্ন সেট বিভিন্ন সংখ্যা আছে। এখন সব অধিকাংশেরই তো 1,000 থাকে, এই জন্য সবার সাথে মিল রেখে আপনারও 1,000 অটোমেটিক হয়ে যায়। যার ধরুন কেউ কম বললেও ওইটা সেট তো আর কম মিলানো যায় না, 1,000 নিতে হয়। তো আজকের মতো এতটুকুই।